নমস্কার, আজ আমরা আলোচনা করব কিভাবে পাওনা টাকা ফেরত পাওয়া যায় ও আইনগত উপায়। অনেক সময় আমরা বন্ধু, আত্মীয় বা পরিচিতদের ঋণ দিই, কিন্তু সময় মতো টাকা পাই না। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে সহজে এবং আইনের সাহায্যে আপনারা পাওনা টাকা ফেরত পেতে পারেন। আসুন শুরু করি। নাম্বার 1, পাওনা টাকা ফেরত পাওয়ার প্রাথমিক পদক্ষেপ। প্রথমত, যখন আপনি কাউকে ঋণ বা টাকা ধার দেন, সেটি একটা চুক্তির মতো। মৌখিক চুক্তি বা লিখিত চুক্তির মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি টাকা ধার দিয়েছেন। কিন্তু টাকা ফেরত না পেলে প্রথম পদক্ষেপটি হবে একটি নোটিশ পাঠানো। এটির মাধ্যমে আপনার দাবির বিষয় আনুষ্ঠানিকভাবে তাদের জানাতে হয়। একটি আইনগত নোটিশে কি থাকা উচিত? প্রথমে আপনার এবং ঋণ গ্রহীতার নাম ও ঠিকানা উল্লেখ করুন। নেক্সট, টাকার পরিমাণ, তারিখ এবং শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ করুন। লাস্ট, ফেরতের সময়সীমা উল্লেখ করুন, সাধারণত 15 দিন বা 30 দিনের মধ্যে। এই নোটিশ পাঠানো খুবই কার্যকারী, কারণ ঋণ গ্রহীতাকে আপনার দাবি সম্পর্কে সচেতন করে এবং আপনাকে আদালতে শক্তিশালী প্রমাণ দেয়। নাম্বার 2, আইনগত নোটিশ না মানলে পরবর্তী পদক্ষেপ। ধরুন, নোটিশ পাঠানোর পরেও ঋণ গ্রহীতা টাকা ফেরত দিচ্ছে না, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এরপর আপনি স্মল কজ কোর্ট বা দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। যদি পাওনার পরিমাণ 10 লাখ টাকার কম হয়, অন্যথায় জেলা আদালতে মামলা করতে পারেন। সাধারণত এই ধরনের মামলা দেওয়ানি মামলা হিসেবে দায় করা হয়। এতে কি থাকছে? মামলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, চুক্তির কপি, ব্যাংকের লেনদেনের বিবরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিন। নেক্সট, আপনার দাবির উপর ভিত্তি করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং টাকা ফেরত পাওয়ার নির্দেশ দিতে পারে। এই পদক্ষেপ সাধারণত দীর্ঘমেয়াদী হলেও এটি আইনের মাধ্যমে আপনার পাওনা নিশ্চিত করতে সহায়ক। নাম্বার 3, প্রতারণা হলে কি করব? কিছু ক্ষেত্রে ঋণ গ্রহীতা ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিচ্ছে না এবং প্রতারণার ইঙ্গিত দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনি মামলা দায় করতে পারেন সেকশন 318 ক্লোজ 4 BNS এর অধীনে, যা প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সবার প্রথমে আপনাকে একটি FIR করতে হবে। FIR করার আগে কিছু প্রমাণ সংগ্রহ করুন। হোয়াটসঅ্যাপ চ্যাট, ব্যাংক স্টেটমেন্ট বা মেসেজের প্রমাণ রাখতে পারেন। নেক্সট, পুলিশ আপনার অভিযোগ তদন্ত করবে এবং অপরাধ হলে ঋণ গ্রহীতাকে জরিমানা এবং অ্যারেস্টও করতে পারে। তবে মনে রাখবেন, প্রতারণার মামলা করার আগে পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে এবং যদি সম্ভব হয় একজন আইনজীবীর পরামর্শ নিন। আরবিট্রেশন ও মিডিয়েশনের উপায়। অনেকেই চান না কোর্টে মামলা করতে, কারণ এটিতে অনেক সময় লাগে। এর জন্য আপনি আরবিট্রেশন অ্যান্ড মিডিয়েশনের পদ্ধতি ব্যবহার করতে পারেন। আরবিট্রেশন বোর্ডের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করা হয়, যেখানে নিরপেক্ষ ব্যক্তি দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে সাহায্য করে। নেক্সট, মিডিয়েশনের প্রক্রিয়া দ্রুত এবং এতে অতিরিক্ত খরচও কম। এই পদ্ধতিতে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে আপনার পাওনা টাকা ফেরত পেতে পারেন। প্রয়োজনে স্থানীয় আরবিট্রেশন বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 5 নম্বর, পাওনা আদায়ের কৌশল। কিছু কৌশলগত পরামর্শ যা আপনি প্রয়োগ করতে পারেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে টাকার দাবি করুন। অযথা বিরক্ত না করে স্পষ্টভাবে পরিমাণ এবং সময়সীমা উল্লেখ করুন। প্রত্যেক ধাপে প্রমাণ রাখুন, যাতে ভবিষ্যতে এটি আদালতে সাহায্য করে। টাকা ধার দেওয়ার সময় লিখিত প্রমাণ রাখুন, যেমন প্রমিসারি নোট বা বন্ড, যা টাকা পাওনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমরা আলোচনা করলাম কিভাবে আইনগতভাবে আপনার পাওনা টাকা ফেরত পেতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আইনি অধিকার সম্পর্কে আপনাদের আরও সচেতন করতে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। নতুন টিপস নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। ধন্যবাদ এবং আইনগত বিষয় সম্পর্কে সচেতন থাকুন।